ভারতে ইন্টারনেট প্রথম চালু হয়েছিল ১৯৮৬ সালে। তবে তা সর্বসাধারণের জন্য নয়। জনসাধারণের জন্য প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৯৫ সালের ১৫ই আগস্ট। তখন ইন্টারনেটের সর্বোচ্চ গতি ছিল 9.6 kbps। আর যে কোম্পানি সর্বসাধারণের জন্য এই ইন্টারনেট অ্যাভেলেবল করেছিল তার নাম ছিল বিএসএনএল। এরপর ঘটেছে বহু ভাঙাচোরা এবং বিপ্লব। টেক দুনিয়াতে পা রেখেছে রিলায়েন্স, এয়ারটেলের মতো দানব ব্র্যান্ড। প্রথমে ছিল 2G, এরপর এলো 3G, 4G, এখন চলছে 5G। এর সময়ও তবে আর বেশি দিন টিকবে না। বিশ্বের বিভিন্ন উন্নত দেশ ইতিমধ্যেই লেবে পড়েছে 6G দৌড়ে। আর এবারে বিশেষ হলো এই দৌড়ে রয়েছে ভারত। নমস্কার, টেক বাংলার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের 6G ডিভিশন নিয়ে। 6G আসলে কি, এটি আমাদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে, আর ভারত কিভাবে এই টেকনোলজিতে নেতৃত্ব দিতে চলেছে। প্রথমেই আসি 6G আসলে কি। সহজ কথায় 6G হলো 5G এর পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি। 5G যেখানে 20 Gbps বা গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত স্পিড দিতে সক্ষম হয়, সেখানে 6G এর লক্ষ্য হলো 1 TB পার সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 টেরাবাইট পার সেকেন্ড। এই গতি আমাদের স্মার্টফোন, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের ধারণাই বদলে দেবে। এর পাশাপাশি 6G নেটওয়ার্কে ল্যাটেন্সি বা ডেটা পাঠানোর সময় প্রায় 0 হয়ে যাবে, যা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য খুবই জরুরি। কিন্তু কেন এই 6G এর প্রয়োজন? কারণ আমাদের জীবন প্রতিনিয়ত আরও বেশি করে কানেক্টেড হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, ভার্চুয়াল রিয়ালিটি এবং মেটাভার্সের মতো প্রযুক্তিগুলির জন্য আরও বেশি উন্নত এবং শক্তিশালী নেটওয়ার্কের প্রয়োজন। আর 6G সেই চাহিদাই পূরণ করবে। এখন প্রশ্ন হলো, ভারত কীভাবে 6G নিয়ে এগোচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2030 সালের মধ্যে ভারতকে 6G প্রযুক্তির ক্ষেত্রে একটি বিশ্ব শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য মাত্রা দিয়েছেন। এই ভিশনের আওতায় ভারতে 6G অ্যালায়েন্স গঠন করা হয়েছে। এই অ্যালায়েন্স কি করে জানেন? এটি দেশের সেরা বিজ্ঞানী, গবেষক, টেলিকম সংস্থা, শিক্ষাবিদ এবং স্টার্টআপগুলিকে একত্রিত করেছে, যাতে তারা একসাথে 6G টেকনোলজি নিয়ে গবেষণা করতে পারে। তাদের প্রধান লক্ষ্য হলো 1. 6G এর জন্য নতুন নতুন প্রযুক্তি এবং গুণগত মান তৈরি করা। 2. ভারত 6G পেটেন্ট যাতে পায় সেই জন্য ভারতকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া। 3. নিজস্ব প্রযুক্তিতে 6Gর সলিউশন তৈরি করা, যাতে বিদেশি নির্ভরতা কমে। ভাবুন তো, এক সময় যেখানে আমরা প্রযুক্তির জন্য বিদেশি দেশগুলোর দিকে তাকিয়ে থাকতাম, সেখানে আজ ভারত নিজেই নতুন প্রযুক্তির জন্ম দিচ্ছে। এটা সত্যিই গর্বের বিষয়। এখন চলুন জেনে নিই এই 6G প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে বদলে দিতে পারে। 1. অবিশ্বাস্য দ্রুত ইন্টারনেট। আপনার ফোন বা ল্যাপটপে কয়েক সেকেন্ডের মধ্যে একটি হাই ডেফিনেশন সিনেমা ডাউনলোড হয়ে যাবে। ল্যাগ ফ্রি গেমিং, আলট্রা হাই ডেফিনেশন ভিডিও কলিং হবে নিত্যদিনের ঘটনা। 2. স্মার্ট সিটি এবং আইওটি। শহরের প্রতিটি কোণায় থাকা সেন্সার, ট্রাফিক লাইট, সিসিটিভি ক্যামেরা সবকিছুই 6Gর মাধ্যমে একে অপরের সাথে রিয়েল টাইম কথা বলতে পারবে। এর ফলে ট্রাফিক জ্যাম কমানো, দূষণ নিয়ন্ত্রণ এবং পাবলিক সেফটি আরও উন্নত হবে। 3. হেলথ কেয়ার রেভলিউশন। দূর থেকে ডাক্তাররা অত্যাধুনিক রোবোটিক সার্জারি করতে পারবেন, যা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেবে। রিয়েল টাইম হেলথ মনিটরিং আরও নির্ভুল হবে। 4. অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি। মেটাভার্স বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত হবে। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিনোদন পর্যন্ত সব জায়গাতেই AR এবং VR এর ব্যবহার বাড়বে। এছাড়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন দিকেই সুবিধা হবে মানুষের। তবে এই সব কিছু সম্ভব হবে যখন 6G তার পূর্ণ ক্ষমতায় কাজ করবে। তবে 6G এর পথটা কিন্তু সহজ নয়। এর জন্য প্রয়োজন প্রচুর গবেষণা, বিপুল বিনিয়োগ, নতুন পরিকাঠামো তৈরি করা এবং নিরাপত্তা নিশ্চিত করা। ভারত সরকার এই চ্যালেঞ্জগুলি মোকাবিলায় বদ্ধপরিকর। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 6G গবেষণা কেন্দ্র তৈরি করা হচ্ছে ইতিমধ্যে, এবং স্টার্টআপগুলিকে এই ক্ষেত্রে কাজ করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আমরা আশা করতে পারি
2030 সালের মধ্যে ভারত 6G প্রযুক্তির বাণিজ্যিকরণে সাফল্য হবে এবং আমাদের জীবনযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন হবে। তো বন্ধুরা, এই ছিল ভারতের 6G ভিশন এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আমাদের আজকের আলোচনা। এই প্রযুক্তি আমাদের জীবনটাকে কতটা বদলে দেবে বলে আপনার মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।